আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আমি জুয়েল পিকে আপনাদের সামনে হাজির হয়েছি এইবার ফ্যামিলি কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ড, যে কার্ড নিয়ে সারা বাংলাদেশ হয়ে কাণ্ড রয়ে ব্যাপার চলতেছে। কে পাবে, কে ফ্যামিলি কার্ড পাবে, আবার কে পাবে না, এটা নিয়ে আজকে ভিডিও। এবং কোথায় আবেদন করবেন, কোথায় ফ্যামিলি কার্ড আবেদন করবেন, কিভাবে আপনি পাবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিও একটু লং হবে। যার ধৈর্য নাই তার ভিডিও দেখার দরকার নাই, তাড়াতাড়ি পরের ভিডিও চলে যান। আর যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি বসে থাকেন। ভিডিও একটু লং। ফ্যামিলি কার্ড এই রকম হতে পারে। এই তো দেখতে পাচ্ছেন, এই রকম একটা ফ্যামিলি কার্ড, অথবা এরকম অথবা এই রকম যে কোনো একটি কালার হতে পারে। কিন্তু কার্ডটি কিন্তু হবে খুব মজবুত এবং শক্তিশালী কার্ড হবে। যে কোনো কালার হতে পারে এবং কার্ডটি হবে শক্তিশালী এবং মজবুত। আর ফ্যামিলি কার্ড কারা পাবেন না, কোথায় আবেদন করবেন, এই বিষয়ে আজকের ভিডিও একটু লং। যদি ধৈর্য থাকে আপনি ভিডিও দেখতে পারেন। প্রথম কথা হচ্ছে ফ্যামিলি কার্ড কারা পাবেন না। প্রথম কথা হচ্ছে ফ্যামিলি কার্ড কারা পাবেন না, এটা নিয়েই শুরু করলাম। ফ্যামিলি কার্ড কারা পাবেন না, এটা নিয়ে আজকের ভিডিও। তারপরে পরবর্তী ধাপে আস্তে আস্তে যাব। প্রথম হচ্ছে 6 শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না। 6 শ্রেণীর লোক ফ্যামিলি কার্ড পাবে না। প্রথম শ্রেণী হচ্ছে যেই পরিবারে কেউ সরকারের পেনশনভোগী থাকলে। প্রথম হচ্ছে যেই পরিবারে কেউ সরকারি পেনশনভোগী থাকলে, যে পেনশন পাবে চাকরি শেষে, সে ফ্যামিলি কার্ড পাবে না। দ্বিতীয় হচ্ছে বাড়িতে যদি আপনার এসি থাকে, অর্থাৎ বাড়িতে কিন্তু মানুষ গরমের জন্য এসি লাগায়। যে ফ্যামিলির বাড়িতে এসি আছে সে কখনোই ফ্যামিলি কার্ড পাবে না। 3 নাম্বার হচ্ছে বাড়িতে যদি আপনার নিজস্ব একটি গাড়ি থাকে, বিলাসবহুল বাড়ি থাকে, তাহলে আপনি পাবেন না। অর্থাৎ 3 নাম্বার, যদি আপনার নিজস্ব গাড়ি থাকে, অর্থাৎ প্রাইভেট কার বা মাইক্রো বা হাইস বা বাস ট্রাক এইরকম বিলাসবহুল যদি গাড়ি থাকে তাহলে আপনি, এবং নিজস্ব আলিশান বাড়ি থাকলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন না। 4 নাম্বার হচ্ছে পরিবারের কোনো সদস্য যদি চাকরিজীবী থাকে, সরকারি চাকরিজীবী থাকে, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে ফ্যামিলি কার্ড আপনারা পাবেন না। 5 হচ্ছে যদি আপনার বাণিজ্যিক কোনো লাইসেন্স থাকে, অর্থাৎ 5 হচ্ছে বাণিজ্যিক যদি কোনো লাইসেন্স থাকে তাহলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন না। এবং 6 হচ্ছে যদি আপনার ব্যবসা বড় হয়ে থাকে, যদি আপনার ব্যবসা বাণিজ্য বড় হয় তাহলে কিন্তু আপনি ফ্যামিলি কার্ড পাবেন না। ভিডিও লং হবে, লাইনে থাকেন, অনেক কিছু জানতে পারবেন। ফ্যামিলি কার্ড কারা পাবে, এটা কিন্তু সুখবর। ফ্যামিলি কার্ড কারা পাবে, এটা কিন্তু বিশাল একটা সুখবর। এবার লাইনে থাকেন এবং দেখতে থাকেন ফ্যামিলি কার্ড কারা পাবে।
যাদের একটি সংসার আছে, অর্থাৎ যাদের একটি সংসার মানে দুইটা বউ আছে, এরকম লোক পাবে না। যাদের একটি সংসার অর্থাৎ একটি ফ্যামিলি, একটি সংসার, তারাই শুধু ফ্যামিলি কার্ড পাবে। দ্বিতীয়ত, যেই মহিলা গৃহিণী ঘরেতে থাকে, কোনো চাকরি করে না, যে মহিলা ঘরেতে থাকে কোনো চাকরি করে না। 3 নাম্বার হচ্ছে যারা মূলত কৃষি কাজ করে, অর্থাৎ যাদেরকে কৃষক বলে, যাদেরকে কৃষক বলে, কৃষি কাজ করে, তারা পাবে। সুখবর, কৃষকদের জন্য সুখবর, অনেক সুখবর। তারপরে হচ্ছে মেধাবী শিক্ষার্থী যদি হয় তাহলে পাবে। মেধাবী শিক্ষার্থী হলে পাবে। এটা ছেলেও হতে পারে, এটা মেয়েও হতে পারে, কিন্তু মেধাবী হতে হবে, কিন্তু মেধাবী হতে হবে। নিম্ন আয় ও অসচ্ছল পরিবার, যারা নিম্ন আয় করে, একেবারেই গরিব হতদরিদ্র, তারা পাবে। এবং অসচ্ছল পরিবার মানে একেবারে দিন আনে দিন খায়, তারা পাবে। বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা অথবা প্রতিবন্ধী ব্যক্তি, সে পাবে। এটা সুখবর। যারা বিধবা, স্বামী মারা গেছে, অবশ্যই তারা পাবে। প্রতিবন্ধী, হাত পাও সমস্যা বা চোখের সমস্যা, প্যারালাইসিস, অনেক সমস্যা থাকতে পারে, তারা পাবে। তারপরে হচ্ছে ভাতাভোগী, যারা আগে থেকে ভাতা পায়, এরকম ব্যক্তিরাও পাবে। এটা আরও বড় সুখবর। যারা আগে থেকে পায় তারা পাবে, যারা আগে থেকে পায় তারা পাবে। আর প্রতি পরিবারে কিন্তু মাত্র একজন, প্রতি পরিবারে মাত্র একজন করে পাবে। এখন আপনার একটি পরিবারে যদি 10 জন থাকে, 10 জন পাবে না, প্রতি পরিবারে অনলি একজন, অনলি একজন, অনলি একজন। আর এই কার্ডটি আপনি কোথায় পাবেন, এটাও কিন্তু একটা বিষয় আছে। আপনি এই কার্ডটি কোথায় পাবেন? আপনি কার্ডটি পাবেন আপনার ইউনিয়ন পরিষদ নিজ এলাকায়, ইউনিয়ন পরিষদ নিজ এলাকায়, ওখান থেকে পাবেন। অথবা আপনি যে থানার লেভেলে থাকেন, পৌরসভা আছে, পৌরসভা থেকে পাবেন। অথবা কমিশনার আছে, ওনার কার্যালয় অফিস থেকে পাবেন। অনেক ভালো। এবং ঈদের পরে অনলাইনে আপনার ফর্ম পূরণ করে আপনি অনলাইন থেকেও পেতে পারেন, অনলাইনে আবেদনও করতে পারেন। আর এটা আপনি হচ্ছিল কিভাবে ফ্যামিলি কার্ড পাবেন, আবেদন করবেন, কি কি লাগবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড পেতে আবেদন করতে কি কি লাগবে, এটা বলে আমার ভিডিওটি আমি শেষ করে দেব। সেটা হচ্ছে আপনার এনআইডি, অর্থাৎ ভোটার আইডি যাকে বলে, এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ডের ফটোকপি অথবা এনআইডি সঙ্গে করে নিয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে পাসপোর্ট সাইজের কিন্তু 4 কপি ছবি লাগবে। পাসপোর্ট সাইজের 4 কপি ছবি নিয়ে যাবেন সঙ্গে করে। এবং নিজস্ব মোবাইল নাম্বার লাগবে। আমার কার্ড ছেলের নাম্বার দেবেন হবে না, আমার কার্ড বইয়ের নাম্বার দেবেন হবে না, যার কার্ড তারই কিন্তু মোবাইল নাম্বার লাগবে, যাতে কেউ টাকা আপনার থেকে মেরে না নিতে পারে। মানে আপনার টাকা আপনার ছেলের অ্যাকাউন্টে ঢুকবে, ছেলে মারা খাবে, বইয়ের অ্যাকাউন্টে ঢুকবে, বউ মারা খাবে, কোনো সিস্টেম নাই। যার নামে কার্ড হবে সেই একমাত্র টাকা পাবে। বিশাল সুখবর। যার নামে কার্ড সেই টাকা পাবে, কিন্তু মোবাইল নাম্বার নিজস্ব লাগবে। টাকা পাবে কত করে সেটা তো বলা হয়নি। টাকা পাবে সরকার বিবেচনা করে দেখবে, আপনাকে 2000ও প্রতি মাসে দিতে পারে, 2500ও দিতে পারে। 2000 অথবা 2500 টাকা আপনি পাবেন। এটা পাবেন কিভাবে? আপনার অনলাইনে যে কোনো অ্যাকাউন্টে সরকার কিভাবে সিদ্ধান্ত নিয়েছে সরকার ভালো জানে। হয়তোবা আপনার ওই সরকারি যে আছে, যেটা মানে আপনার হচ্ছিল সরকারিটা যেটা আছে হচ্ছিল নগদ, ওই মাধ্যমেও পেতে পারেন। তারপরে আরও তো আমাদের এখানে বিকাশ বা আরও অনেক কিছু আছে, ওই মাধ্যমেও আপনি পেতে পারেন। এটা সরকার সিদ্ধান্ত নেবে কীভাবে আপনি টাকা পাবেন। কিন্তু সরকারি কাজ সাধারণত নগদেই পাওয়া যায়, যেমন উপবৃদ্ধির টাকা নগদেই আসে, এরকম অনেক কিছুই নগদেই আসে। সেই হিসেবে আমি ধরে নিচ্ছি হয়তোবা এটা নগদেই আসবে। এই ব্যাপারে এখনও আমি সঠিক তথ্য পাইনি, কিন্তু আমি শিওর
টাকা নগদে আসবে। তাহলে দর্শকবিন্দু, আমার ভিডিওটি কেমন লাগলো ফ্যামিলি কার্ড বিষয়ে অবশ্যই মতামত জানাবেন। যারা ফুল ভিডিও দেখেছেন তাদের জন্য রইল সালাম। আর আমি জুয়েল পিকে বগুড়া সদর থেকে, বগুড়া শহর থেকে, আমার নিজ বাড়ি থেকে, ফুলবাড়ি মধ্যপাড়া থেকে ভিডিওটি সংগ্রহ করলাম, ভিডিওটি বানালাম আমার নিজ কণ্ঠে, নিজস্ব উদ্যোগে। কারু কোনো কথাই আমি ভিডিও বানাইনি, আমি আমার নিজ দায়িত্বে, এবং আমি আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দিতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। আর যারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন তাদের জন্যে অনেক অনেক ধন্যবাদ। মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি এখন শেষ করে দেব। ফেসবুক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।